হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই সাজেশন ভিডিওটি হতে চলেছে যারা 4th সেমিস্টারে পড়ছো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব কলেজগুলি রয়েছে সে সমস্ত কলেজগুলিতে। তাহলে কিন্তু তোমরা কন্টিনিউ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাই। তো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে। তো বন্ধুরা, ফাইনালে এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যেসব ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, পাস কোর্সে তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এখন থেকেই খাতা এবং কি পেন নিয়ে বসে পড়ো। তো আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি সেই প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় লিখে রাখো। এগুলো প্রশ্ন তোমরা বারবার করে রিভিশন করবে, দেখবে তোমাদের পরীক্ষা 100% ভালো হবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে সেই প্রশ্নগুলো দেখে নেব। তার আগে বন্ধুরা, তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, পেপার কোড DC4 বা G4 যে পেপারটি রয়েছে সেই পেপারটি নিয়ে আমরা ডিসকাস করব, আলোচনা করব। তো চলো, প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে বিভাগ ক এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, নয়া বাস্তববাদের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কে অধ্যয়নের নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করো। চলো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। তো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কে অধ্যয়নের নয়া উদারনৈতিক তত্ত্বের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে 2024 সেশনের জন্য। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন রয়েছে, ধ্রুপদী কথাটির অর্থ কী? ধ্রুপদী বাস্তববাদের অনুযায়ী রাজনীতির মূল ধারা কী? এইবার তোমাদের কিন্তু বাস্তববাদী সম্পর্কে তোমাদের কিন্তু এবার পরীক্ষা থাকবেই থাকবে। চলো বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে 2024 সেশনের জন্য। তো বন্ধুরা, আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্নটিতে কি রয়েছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্বের আলোচনা করো। এই নারীবাদ তত্ত্ব নিয়ে তোমাদের কিন্তু 100% এবার কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। চলো বন্ধুরা, 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, আধুনিক বিশ্বের জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এটাও থাকতে পারে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদান সমূহের সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। তারপরে যেটা রয়েছে 8 নম্বর প্রশ্নটি, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরতা তত্ত্বটি আলোচনা করো। এটাও তোমরা পড়ে রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল 8টি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো এবছর অর্থাৎ 2024 সেশনে 4th সেমিস্টারে জি বা DC4 পেপার কোডে 100% থাকছে। তো বন্ধুরা, চলো এখন আমরা দেখে নেব বিভাগ খ এর মধ্যে যে টিকা প্রশ্নগুলো তোমাদের থাকে 4 নম্বরের, সেই প্রশ্নগুলো দেখে নেব। তার আগে বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাছাড়া তোমরা ভিডিওটি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমাদের শেয়ারের উপর নির্ভর করেই পরবর্তী SEC2 এর যে সাজেশন সেই সাজেশন আসবে। অর্থাৎ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কি বন্ধুদের কাছে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কারণ তোমাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, চলো বিভাগ খ এর মধ্যে যে টিকা প্রশ্নগুলো রয়েছে, প্রথম টিকাটি সেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করুন। একদমই এটি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা প্রশ্নটির পিছনে দেখতে পাচ্ছ 3টা স্টার মার্ক। চলো, দ্বিতীয় প্রশ্ন রয়েছে নারীবাদ তত্ত্ব। আমি তোমাদের একটু আগে বললাম নারীবাদ তত্ত্ব থেকে এবার হয়তো প্রশ্ন তোমাদের থাকবে, টিকা থাকবে না, হয়তো তোমাদের 12 নম্বরের প্রশ্ন থাকবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে উদয়মান শক্তি, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া রয়েছে 4 নম্বর প্রশ্নটি দেতাদের অর্থ। 5 নম্বর প্রশ্ন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের উত্থান, এটাও কিন্তু তোমরা পড়তে পারো।
তাছাড়া রয়েছে তোমাদের নয়া বাস্তবাদ, নয়া বাস্তববাদ। তোমাদের কিন্তু একটু আগেই বললাম যে এই নয়া বাস্তববাদ থেকে প্রশ্ন থাকবেই থাকবে। তো বন্ধু চলো 7 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো বন্ধুরা এই ছিল তোমাদের 7টি টিকা প্রশ্ন। এই টিকাগুলো থেকে তোমাদের প্রশ্ন এবার থাকছে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো, পরীক্ষা দেওয়ার পরে এসে দেখবে যে এই প্রশ্নগুলোই হুবাহু এসেছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।